এক ঘন জঙ্গল ছিল। সেই জঙ্গলের বীজখানে একটি আম গাছ থাকত। সে প্রচণ্ড অহংকারী ছিল এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতো না। একদিন ওই পথ দিয়ে কালু কাকের বউ উড়ে আসছিল। প্রচণ্ড গরম থাকার কারণে ওখানে বসলো। কুৎসিত পাখি, তুই আমার গাছের নিচে বসার সাহস পেলি কিভাবে? জলদি করে আমার গাছের তলা দিয়ে উড়ে যা। প্লিজ গাছ ভাই, আমাকে একটুখানি বসতে দাও। অতিরিক্ত গরম পড়েছে, একটুক্ষণ বসেই চলে যাব। এটা বললে শুনবো না। তুই উড়ে চলে যা, উড়ে চলে যা, জলদি করে যা। তোর মতন কুৎসিত পাখিকে আমি আর দেখতে চাই না। কিছুদিন পরের কথা, ওই জঙ্গলের পাশ দিয়ে এক তান্ত্রিক উড়ে যাচ্ছিল। প্রচণ্ড গরম থাকার কারণে ওই তান্ত্রিকটা আম গাছকে দেখতে পেয়ে তার কাছের দিকে উড়ে আসতে লাগলো। যা হোক, অনেকটা জার্নি করার পর একটা গাছ দেখতে পেলাম। এই গাছের নিচে বসে কিছুটা রেস্ট নেওয়ার পর আবার উড়ে যাব। হে কুৎসিত পাখি, তুই আমার নিচে বসার সাহস পেলি কিভাবে? এই গাছ শুধুমাত্র বড়লোক বাড়ির ছেলে মেয়েদের জন্য, তোদের জন্য নয়। কি বললি অহংকারী গাছ? তোর গাছের নিচে বসে থাকার জন্য তুই আমাকে অপমান করলি। তোকে আমি অভিশাপ দিলাম, তুই জীবনে মাটির নিচে থেকে জল নিতে পারবি না। আর তুই জলের অভাবে একদিন মরবি। তখন তোর এই অহংকার কোথায় থাকে আমি দেখতে চাই। ক্ষমা করে দাও, এই রকম ভুল আর কখনো হবে না। প্লিজ এবারের মতন ক্ষমা করে দাও। ক্ষমা তো তোকে করতে পারি এক শর্তে। কি শর্ত গুরুদেব, বলো, আমি সব করতে রাজি। তুই যদি এবার থেকে যা ছোট বড় বিবেচনা না করিস, তাহলেই তোর ক্ষমা হবে। তবে আমি তোকে অভিশাপ দিয়েছি, এর নিবারণ তো আমি করতে পারবো না। কোনো পশু পাখি সদয় মনে যদি তোর গাছের নিচে পানি ঢালতে পারে নিঃস্বার্থ হিসাবে, সেই দিনই তোর অভিশাপ মুক্ত হবে। এই বলে তান্ত্রিক উড়ে চলে যায় সে যেই কাজে এসেছিল সেই কাজের উদ্দেশ্যে। জল জল, কেউ আমাকে একটু জল দিবে? আমি প্রচণ্ড পিয়াসায় রয়েছি, কেউ আমাকে একটু জল দাও প্লিজ, কেউ আমাকে একটু জল। ওই পথ দিয়ে এক টুনি পাখি উড়ে আসছিল। পাখির কান্নার আওয়াজ শুনে সে তার নিচে এসে বসলো। এ গাছ, তুমি এত চিৎকার করছো কেন? তোমার অসুবিধাটা কি হয়েছে আমাকে বলো। আমি জল খেতে চাই, আমাকে কেউ একটু জল পান করাবে? তুমি তো নিজেই মাটির নিচে থেকে জল নিতে পারো। আমি এক অভিশপ্ত গাছ, আমি কোনোভাবেই জল নিতে পারবো না। তাহলে এর উপায় কি? কিভাবে তুমি অভিশাপ মুক্ত হবে? কেউ যদি আমার গাছে নিঃস্বার্থভাবে লাল পানির জল ঢালতে পারে তবেই আমার অভিশাপ মুক্ত হবে। আচ্ছা, আমি এনে দিচ্ছি। ওই লাল নদীর পানি পাহারা দিত এক ডাইনি। সে পাহারা দিত এক মনে। অনেকক্ষণ পাহারা দিলাম, যা একটু গিয়ে বসি। বসে বসে ভাবি আমি সারাদিন কিভাবে মিটাবো তোমার এই তো লাল নদীর পানি দেখতে পেয়েছি, যাই গিয়ে পানিটা নিয়ে আসি। সেই সময় ডাইনি পাখি উড়ে এসে টুনির কাছে এসে বসে। ওর সাহস হয় কিভাবে? এই নদীর জল তুই নিতে এসেছিস? রানী, আমাকে ক্ষমা করো,
আমি একটা গাছকে বাঁচানোর জন্য আপনার নদীর পানি নিতে এসেছি। তার জন্যে তোকে যে আমার একটি শর্তের উত্তর দিতে হবে। আর তুই যদি উত্তর দিতে পারিস তখনই তুই পানি নিয়ে যেতে পারবি, তার আগে পারবি না। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রশ্নটা জিজ্ঞাসা করো। তুই গাছের গোড়ায় পানি দিয়ে আয়, তারপর আমি তোর থেকে প্রশ্ন করব, তুই উত্তর দিবি। না আসলে তোর ক্ষতি আছে। ঠিক আছে, তাই আস। গাছের গোড়ায় জানতে পেরেছো তোমার কোনো রাস্তায় ক্ষতি হয়নি তো? তাহলে আমার গাছের নিচে পানিটা ঢেলে দাও, আমার একটু উপকারী হোক, জানটা এলো আমার। আজ থেকে এই গাছের ফল পাখি যে যত কিছু করুক আমার গাছের নিচে বসতে পারবে, সব কিছু করতে পারবে। আমার ক্ষেত হয়েছে, অহংকারের জন্য আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি।